পর দেখছেন এখন ঢাকা। রাজধানীতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ডেনিম এক্সপো শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী আতাউর মিয়ন, আরো জানাবেন তিনি। আতাউর, জানাবেন যে মেলায় কতগুলো প্রতিষ্ঠান অংশ নিয়েছে, ক্রেতা দর্শনার্থীদের সাড়া কেমন? যেমনটি বলছিলেন যে প্রতিবারের মতো এবারও কিন্তু রাজধানীতে ডেনিম এক্সপো শুরু হয়েছে, যেখানে এবার বাংলাদেশ সহ 60টি দেশের মোট 44টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে এবং এখানে 45টি স্টল রয়েছে। কেউ কেউ দুটি করে স্টলে নিয়েছে, তারা তাদের যে পণ্যটি রয়েছে সেটি প্রদর্শনী করছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে সকাল থেকেই, আজকে সকাল 11টা থেকে এই এক্সপোটি সবার জন্য খুলে দেওয়া হয় এবং শুরুতে খুব একটি দর্শনার্থী না দেখলেও ধীরে ধীরে এখানে দর্শনার্থীর পরিমাণ বাড়তে থাকে এবং এখানে ডেনিমের যে যত ধরনের পণ্য উৎপাদন করা হয় বা তৈরি করা হয়ে থাকে, আমরা জানি যে জিন্স প্যান্ট, জ্যাকেট এবং ডেনিমের শার্টও কিন্তু উৎপাদন করে থাকে। এই বিষয়ে কিন্তু প্রদর্শনী এখানে হচ্ছে। সেক্ষেত্রে শুধু যে ডেনিমের কাপড় প্রদর্শনী হচ্ছে বিষয়টি এরকম নয়। ডেনিমের কাপড় তৈরিতে যেসব পণ্য, যেসব বিষয় আছে, যে যেই মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে বা যে সুতাটি ব্যবহার করা হয়ে থাকে ডেনিমের কাপড় তৈরিতে, একটি বুতাম যেটি ব্যবহার করা হয়ে থাকে, সেই পণ্যগুলো এখানে কিন্তু প্রদর্শনী করা হচ্ছে। যে আসলে কতটা আমরা জানি যে সাধারণত কিন্তু ডেনিমের কাপড় তৈরি করতে বেশি পানি খরচ হয় বিষয়টি এবং পরিবেশের একটু ক্ষতি করে বলে ধারণা অনেকেই রয়েছে। তো সেক্ষেত্রে আগামীতে পরিবেশ বান্ধব এবং গ্রিন পরিবেশের কথা চিন্তা করে, জলবায়ু পরিবর্তন এবং সার্বিক দিকে চিন্তা করে যে আসলে কতটা পানির ব্যবহার কমিয়ে এবং কতটা পরিবেশ বান্ধব বা পরিবেশের ক্ষতি কমিয়ে কম করে আসলে এই ডেনিমের পণ্য উৎপাদন করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে তুলে কয়েক লাখ লিটার পানি কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রতিদিনকে ধোয়ার জন্য। কিন্তু বলা হচ্ছে যে আগামীতে যাতে করে এই পানির অপব্যবহার বা বেশি অতিরিক্ত খরচ এগুলো যেন কমিয়ে নিয়ে এসে এবং পণ্যটি কতটা ভালোভাবে তৈরি করা যায়, যাতে করে পরিবেশ বা যে জলবায়ু পরিবর্তনের যেই কারণে পানির শূন্যতা তৈরি হচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে যেন কোনো ধরনের এই পণ্য উৎপাদনে ক্ষতি করতে না পারে, সেই দিকটাও কিন্তু যারা উৎপাদন প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সেই দিকটি বিবেচনা নিয়েছেন এবং সেই নিয়ে কাজ করছেন। এছাড়া যারা ক্রেতা বা দর্শনার্থী বলি না কেন, যা তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী যেই স্টকগুলো রয়েছে সেখানে তাদের চাহিদা অনুযায়ী সেই পণ্য তারা অর্ডার দিয়ে যাচ্ছেন। তো এই ছিল মেলার আজকের শুরুর আমার কাছে সর্বশেষ। রাজধানীতে দুদিনব্যাপী ডেনিম এক্সপোর বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আতাউর মিয়ন।